হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব পদার্থ প্রথম পত্রের অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। কারণ এই টপিকটা থেকে তোমাদের বোর্ড পরীক্ষা যেমন কোশ্চেন আসে, একইভাবে বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষা কিন্তু এখান থেকে কোশ্চেন আসবেই। সো আমি মনে করি আজকের ক্লাসটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে তোমাদের ভর্তি পরীক্ষা যে ধরনের কোশ্চেন আছে, একইভাবে তোমাদের বোর্ড পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আছে সেটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা হবে এবং তুমি প্রপারলি কীভাবে কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে সেটা তুমি শিখতে পারবা। তাহলে এই ম্যাথগুলো করার জন্য আগে তোমাকে কয়েকটা সূত্র সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথমে আমরা প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সূত্রগুলো সম্পর্কে জানবো। তো প্রথমে আমাদের কী নিয়ে জানতে হবে? প্রথমে আমাদের সরল দোলক সম্পর্কে জানতে হবে, কারণ আমাদের এই অধ্যায়ে সরল দোলক থেকে কিন্তু কোশ্চেন বোর্ড পরীক্ষায় আসবেই। তাহলে সরল দোলক থেকে কি প্রথমে জানতে হবে যে এটা একটা ধরনের ওইটা একটা কি আমাদের একটা ধরনের দেওয়া আছে, সেখান থেকে একটা সুতার মাধ্যমে এটাকে বলা হয় বব। এটাকে কি বলা হয়? বব। একটা ববকে ঝুলাই দেওয়া হয়েছে এবং ববকে যদি টেনে ছেড়ে দেই তাহলে কিন্তু ববটা একবার এই পাশে যাবে আবার একবার এই পাশে যাবে। সো এইখানে এই যে আমাদের ববটা ঝুলানো আছে, এখানে মনে রাখতে হবে যে এই যে এখান থেকে যে জায়গা থেকে ঝুলানো আছে সেখান থেকে ববের এই যে দূরত্বটা, এই দূরত্বকে বলে সুতার দৈর্ঘ্য। তো সুতার দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করা হয়? সুতার দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়। আবার ববের যে ব্যাসার্ধ, ববের ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে যে কোণটা তৈরি করবে সেটাকে বলা হবে থিটা। এই কয়েকটা আগে আমরা চিনে রাখবো যে একটা সরল দৈর্ঘ্যে কি কি জিনিস থাকে। তো প্রথম যে সূত্র নিয়ে জানতে হবে, প্রথম সূত্রটা হলো যে টি। টি মানে কি? টি মানে হলো পর্যায়কাল। মনে রাখবো টি মানে কি? টি মানে হলো পর্যায়কাল। অর্থাৎ টি সমান সমান যে সূত্রটা হবে, প্রথম সূত্রটা টি সমান সমান 2 পাই ওমেগা। এখানে ওমেগা কি? ওমেগা মানে হলো কৌণিক কম্পাঙ্ক। তারপরে দেখো আমাদের এই টি সমান সমান আবার লেখা যায় টি বাই এন। এখানে টি কি? এই টি মানে কিন্তু সময়, এন মানে কি? এন মানে হলো দোলন সংখ্যা। আবার টি সমান সমান কি? 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে এল কি? এল করে হলো কার্যকরী দৈর্ঘ্য। তাহলে কার্যকরী দৈর্ঘ্য বলতে বোঝায় যে ঝুলানো বিন্দু হতে থেকে শুরু করে একবারে ববের এই কেন্দ্রবিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এই সম্পূর্ণ দৈর্ঘ্য কি বলা হয়? কার্যকরী দৈর্ঘ্য। সেটাকে প্রকাশ করা বড় হাতের এল দ্বারা। তাহলে সেটা কি হবে? অবশ্যই সুতার দৈর্ঘ্য আর এই ববের ব্যাসার্ধকে যোগ করলে আমরা টোটাল দৈর্ঘ্যটা পাবো। তাহলে মনে রাখবো যে এল বের করার সূত্র হলো যে কার্যকরী দৈর্ঘ্য সমান সমান হবে এল সমান সমান হবে ছোট হাতের এল প্লাস আর। এখানে ছোট হাতের এল দ্বারা বোঝায় সুতার দৈর্ঘ্য, এই সুতার দৈর্ঘ্যটুকুকে বোঝায়, আর আর দ্বারা বোঝায় এই ববের যে ব্যাসার্ধ, সেই ববের ব্যাসার্ধটাকে বোঝায়। বাই কি? জি। জি কি জিনিস? জিনিস হলো অভিকর্ষ ত্বরণ, যেটা ভূপৃষ্ঠে আমরা জানি 9.8। তাহলে টির কয়টা সূত্র পাইলাম আমরা? টি টোটাল 3টা সূত্র পাইলাম। তো কখন কোন সূত্র ফেলবো এটা মিললে আমাদের যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটাতে দেখবো যে কি কি তথ্য দেওয়া আছে, যে তথ্য দেওয়া আছে সেই তথ্য সম্পর্কিত সূত্রটা ফেলবো। তারপরে দেখো এখানে আমরা একটা সম্পর্ক সম্পর্কে জানবো। এই সম্পর্ক থেকেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন চলে আসে এবং সেই সম্পর্ক যে তথ্যটা আছে সেটাকে ইউজ করে বা সেই সূত্রটাকে ইউজ করে কিন্তু আমাদের ম্যাথ করতে হয়। তাহলে সম্পর্কটা কার সাথে? এই পর্যায়কাল টির সাথে আমরা এল এর একটা সম্পর্ক বের করব, পর্যায়কাল টির সাথে আমরা যে অভিকর্ষ ত্বরণের একটা সম্পর্ক বের করব। তাহলে দেখো এখানে টির সাথে এল এর সম্পর্ক কি? বর্গমূলের সমানুপাতিক। আবার টির সাথে জির যে সম্পর্কটা কি? যে বর্গমূলের আমাদের কি? ব্যস্তানুপাতিক। তাহলে এই সম্পর্ক থেকে আমরা পাই যে আমরা লিখতে পারি টি2 বাই টি1 সমান সমান কি হবে? এল এর সাথে সম্পর্কটা কি? বর্গমূলের সমানুপাতিক। এজন্য এখানে যদি টি2 হয় এখানে হবে এল2, এখানে যদি টি1 হয় এখানে হবে এল1 এবং অবশ্যই হবে একটা রুট ওভার। আবার জির সাথে সম্পর্কটা কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে এখানে টি2 দিলে এখানে লিখবো জি1, টি1 দিলে লিখবো কি? জি2। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে টি2 বাই টি1 সমান সমান লিখবি রুট ওভার জি1 বাই জি2। আবার টির সাথে আবার এখানে একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক নিয়ে কিন্তু ম্যাথটা আমাদের বেশি আসে পরীক্ষায়, ভর্তি পরীক্ষায়। যে টি2 বাই টি1 সমান সমান লিখতে পারি 86400 বাই 86400 প্লাস মাইনাস এক্স। সো এখানে কোনটা দ্বারা কি বোঝায়? তাহলে বলবো উপরে যেটা দেওয়া আছে, উপরে যে আমাদের দেওয়া আছে ৮৬,৪০০, এটা দ্বারা বোঝায় একদিনের সেকেন্ড, অর্থাৎ পুরা 24 ঘন্টা যতগুলো সেকেন্ড হয় সেই সেকেন্ডটা উপরে লিখবো, আবার নিচে আমরা সেটা লিখবো। তাহলে এখানে এক্স দ্বারা কি বোঝায়? এক্স দ্বারা বোঝা হলো একদিনে যত সেকেন্ড স্লো বা ফাস্ট চলবে তাকে এক্স দ্বারা প্রকাশ করা হবে। তাহলে যদি বলে একদিন তাহলে তোমাকে লিখতে হবে 86400। কেন? কারণ একদিনে হলো ৮৬,৪০০ সেকেন্ড। যদি কখনো এখানে যদি বলে দেয় একদিন না বলে যদি বলে 1 ঘন্টা, যদি বলে ঘন্টায় যদি হিসাব করতে বলে তাহলে কিন্তু এখানে ৮৬,৪০০ লেখা যাবে না। তাহলে 1 ঘন্টায় যত সেকেন্ড, আমরা জানি 1 ঘন্টায় ৩৬০০ সেকেন্ড, তাহলে উপরে এখানে ৩৬০০ লিখতে হবে, এখানেও ৩৬০০ লিখতে হবে। এটা তোমার মাথায় রাখতে হবে। যদি কখনো বলে যে 2 দিন তাহলে 2 দিনে যত হয় তত আমরা বসাবো, তবে মাথায় রাখবো 1
একদিন বললে বসাবো ৮৬,৪০০, যদি বলে 1 ঘন্টা তাহলে বসাবো হলো ৩৬০০ সেকেন্ড। কেন? কারণ ১ ঘন্টা সমান ৩৬০০ সেকেন্ড। তাহলে এইটার দিকে একটু লক্ষ্য রাখবো, যদি একদিন বলে তাহলে এটা লিখবো, আর যদি 1 ঘন্টা বলে তাহলে এটা লিখবো। আর এখানে প্লাস মাইনাস আছে, এখন কখন প্লাস লিখবো কখন মাইনাস লিখবো এটা নিয়ে অনেক কনফিউশন হয়। সো মনে রাখবো যে প্লাস মাইনাস কখন, যদি কখনো লেখা থাকে ফার্স্ট চলে কোশ্চেনে দেওয়া থাকে, বা দোলন সংখ্যা বাড়ে কোশ্চেনে যদি দেওয়া থাকে, বা পর্যায়কাল টি কমে, বা যদি বলে শীতকালে ঘটনাটা ঘটতেছে, বা যদি বলে সময় লাভ করে, তাহলে সাধারণত আমরা কি লিখবো এখানে প্লাস চিহ্নটা দিব। আবার মাইনাস চিহ্নটা কখন দিব? কখনো যদি প্রদত্ত কোশ্চেনে যদি কখনো দেওয়া থাকে স্লো চলে, বা যদি দোলন সংখ্যা কমে, বা পর্যায়কাল বাড়ে, বা গ্রীষ্মকালের কথা উল্লেখ করে দেখা থাকে, বা সময় যদি হারায় যদি লেখা থাকে, তাহলে লিখবো মাইনাস। সো এই জিনিসটা আমরা কয়েকটা ম্যাথ সলভ করার মাধ্যমে জিনিসটা একবার ক্লিয়ার ভাবে জেনে নিব। তাহলে প্রথমে আমরা একটা ম্যাথ সলভ করি, তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্ট আস্তে আস্তে জানতে পারবো। তাহলে প্রথম যে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা কি দেওয়া আছে? দেওয়া আছে 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলক প্রতি সেকেন্ডে 2টি দোলন দেয়, অভিকর্ষ ত্বরণের মান বের করতে বলছে। তাহলে এটা কিভাবে সলভ করবো? তো এটা সলভ করার জন্য সর্বপ্রথম তোমার যেটা কাজ হবে, এখানে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো তোমাকে আগে লিখে নিতে হবে। তাহলে এখানে কি কি তথ্য আছে, তথ্যগুলো আগে এখানে লিখে নিই। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে আগে তুমি সেটা লিখে নিবা। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য। তাহলে আমরা একটু আগে পড়ে আসলাম যে কার্যকরী দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে? এল দ্বারা প্রকাশ করে। তাহলে কার্যকরী দৈর্ঘ্য মানে এল এর মান দেওয়া আছে। এল এর মান কত দেওয়া আছে আমাদের? 1 মিটার। তাহলে আমাদের দেওয়া আছে 1 মিটার। 1 মিটারটা লিখলাম। তারপর আমাদের দেওয়া আছে কি, যে প্রতি সেকেন্ডে, মানে টির মানটা দেওয়া আছে। টির মান কি দেওয়া আছে? 1 সেকেন্ড, মানে প্রতি সেকেন্ড মানে কত? 1 সেকেন্ড। 2টি দোলন দেয়। তাহলে 2টি দোলন, দোলন মানে কি? দোলন সংখ্যা। আর আমরা পড়ে আসছি দোলন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে? এন দ্বারা প্রকাশ করে। দোলন সংখ্যা দেওয়া আছে এন সমান কয়টি দেয়? 2টি। ওকে ফাইন। আমাদের বের করতে হবে অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ মানে জির মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি জি ইকুয়াল টু 4। তাহলে এখন কথা হলো, তাহলে এখানে আমরা কোন সূত্রটা ফেলবো? তাহলে এখানে আমরা যে সূত্রটা ফেলবো, দেখো আমরা আগে দেখব যে এখানে যেমন প্রদত্ত তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর সাথে কোন সূত্রটা মিলতেছে। যেহেতু এখানে এল আছে, এখানে জি আছে, তাহলে এল আর জিটা নিব, এই রাশিটা নিব এবং টি সূত্রটা ফেলবো। তাহলে পর্যায়কাল টি সমান সমান আমরা কি জানি? টি সমান সমান জানি যে 2 পাই রুট ওভার এল বাই জি। ফেলাই দিলাম। তাহলে এখান থেকে আমাদের টি, তাহলে আমরা যদি এখান থেকে আমরা কিসের মান বের করবো? জির মান যেহেতু বের করবো, তাহলে উভয় পাশে আমাদের কি করে দিতে হবে? বর্গ করে দিতে হবে। উভয় পাশে বর্গ করলে এখানে কি থাকবে? যে টি স্কয়ার সমান সমান থাকবে 4 পাই স্কয়ার গুণন এল জি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে জি সমান সমান আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো হলো যে 4 পাই স্কয়ার এল বাই কত হবে আমাদের? টি স্কয়ার। ওকে ফাইন। তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারবো? এরপর লিখতে পারবো যে মানগুলোকে জি সমান সমান লিখতে পারি কি? 4 পাই স্কয়ার এল। সো দেখো এখানে আমাদের 4 পাইতে কনস্ট্যান্ট, এল এর মানও জানি, বাট টির মান কিন্তু জানি না। বাট টির একটা কিন্তু সূত্র পড়ছে আবার কি, যে টি সমান সমান সময় টি বাই এন। তাহলে এখানে যদি সূত্রটা ফেলি কি ফেলবো? যে টি বাই এন, অর্থাৎ এই যে টি, এটা সমান সমান লিখবো টি বাই এন। তাহলে এখন যদি মানগুলোকে বসাই দেই তাহলে কত আসে? যে 4টা থাকলো, এখানে পায়ের মানটা বসে 3.1416, তারপরে স্কয়ার গুণন এল এর মান কত দেওয়া আছে? 1 বসাইলাম। আর এখানে টির মান কত দেওয়া আছে? 1, মানে এই সময় টির মান দেওয়া আছে। এন এর মান কত দেওয়া আছে? 2, তারপরে স্কয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেটর স্কয়ার, তাহলে জির মানটা চলে আসবে হলো 157.91, আর এর একক কত? মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ এটা ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে জাস্ট তোমার সর্বপ্রথম কাজ হবে ডাটাগুলোকে লিখে নাও। ডাটাগুলো লেখার পর সেই সূত্র সম্পর্কিত, এই ডাটা সম্পর্কিত যে সূত্র আছে সূত্রটা ফেলে আমাদের সলভ করা। তারপরে দেখো, তারপরে যদি আরেকটা কোশ্চেন সলভ করি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তাহলে কোশ্চেনটা এখানে কি দেওয়া আছে? যে 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলক 4 সেকেন্ডে 8টি দোলন সম্পূর্ণ করে। তাহলে জির মানটা বের করতে হবে। তাহলে এটা কিভাবে করব? সেই আগের নিয়মের মতো আগে প্রথম কাজ কি হবে? এখানে ডাটাগুলোকে লিখে নাও। তাহলে এখানে কি কি ডাটা দেওয়া আছে? প্রথম দেওয়া আছে কার্যকরী দৈর্ঘ্য। তাহলে কার্যকরী দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে? এল দ্বারা প্রকাশ করে। এল এর মানটা দেওয়া আছে। এল এর মান কত দেওয়া আছে আমাদের? 1 মিটার। 1 মিটার বসালাম। তারপর আমাদের দেওয়া আছে 4 সেকেন্ড, মানে সময় টির মানটা দেওয়া আছে কত? 4 সেকেন্ড। 4 সেকেন্ড। আমাদের 8টি কি দেয়? দোলন সংখ্যা দেয়। তার মানে এন এর মান কত আছে? 8টি। ওকে, আমাদের জির মানটা বের করতে, তাহলে জি ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা কি করব? যেহেতু এল জি দেওয়া আছে এবং সাথে আমরা টির যে একটা সূত্র জানি, কি জানি? যে টি সমান সমান আমরা জানি কি? 2 পাই রুট ওভার এল বাই জি, অর্থাৎ আগের সূত্রটাই। তাহলে আগের সূত্রতে হিসাব করে কিন্তু আমরা কি পাইছিলাম? এই যে জির মানটা পাইছিলাম। কিন্তু হিসাব করলে জির মানটা কত বের হবে? বের হবে যে 4 পাই স্কয়ার এল বাই কত? টি স্কয়ার। তাহলে 4 পাই স্কয়ার এলটা থাকলো। আবার টির একটা সূত্র জানি যে টি সমান সমান, অর্থাৎ পর্যায়কাল টি সমান সমান জানি সময় বাই দোলন সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে টি বাই এন এর উপরে
স্কয়ার। তাহলে এখান থেকে যদি মানগুলোকে বসাই দেয়, তাহলে মানগুলো বসাই, তাহলে দেখো এখানে কত আছে আমাদের 4 আছে, তাহলে 4টা থাকলো। এখানে পায়ের মান কত 3.1416, তারপরে স্কয়ার গুণন এল এর মান কত 1 বসাইলাম। এখানে টির মান কত, টির মান হলো 4, আর এখানে আমাদের এন এর মান কত 8 বসাইলাম। তাহলে আমাদের কত আসবে এখানে, এখানে হিসাব করলে আমাদের এই আগের যে অ্যান্সার সেটাই আসবে। কত আসবে আমাদের এখানে 157.91, এটা একক হবে মিটার সেকেন্ড বাস 2। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে একই জিনিস দেখো, এটাতে জাস্ট প্রতি সেকেন্ডে বলছে, এর জন্য আমরা 1 সেকেন্ড ধরছি, দোলন সংখ্যা দেওয়া ছিল 2, আর এই অঙ্কটাতে জাস্ট এখানে বলছে 4 সেকেন্ড, এর জন্য আমরা টির মান ধরবো 4 সেকেন্ড, আর দোলন সংখ্যা দেওয়া আছে 8টি, এর জন্য আমরা এখানে 8 ধরবো, এবং একই প্রসেসে ম্যাথটা সলভ করবো এবং দুইটারই অ্যান্সার কি হবে, সেম হবে। সো এই টাইপের যদি যে কোনো ধরনের কোশ্চেন আসে, প্রথম কাজ হলো ডাটাগুলো লিখে ফেলা, ডাটা লেখার পর সেই ডাটা সম্পর্কিত যে সূত্রটা আছে সেই সূত্রটা ফেলার মাধ্যমে খুব সহজেই সলভ করতে তোমাকে হবে। তো এখন আমরা এই 3 নম্বর কোশ্চেনটা সলভ করব। তাহলে 3 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে, দেওয়া আছে হলো একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 98 সেন্টিমিটার এবং দোলনকাল দেওয়া আছে 2 সেকেন্ড। তো বের করতে বলছে দোলন পিণ্ডের ব্যাসার্ধ কত। তাহলে এটা যেহেতু করতে বলছে, তাহলে সর্বপ্রথম তোমার কাজ হবে কি, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে লিখে নেওয়া। তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে, সুতার দৈর্ঘ্য। তাহলে আমরা কিন্তু পড়ে আসছি যে সুতার দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। সুতার দৈর্ঘ্য এল দেওয়া আছে কত 98 সেন্টিমিটার। তো তোমার যেটা কাজ হবে যে সবসময় এই এককগুলোকে আমাদের এস এককে নেওয়া, যেহেতু 98 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যাবো, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য কি করতে হবে, একে আমাদের যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের 100 দ্বারা ভাগ মানে কি 10⁻² দ্বারা গুণ করি, তাহলে কি হবে আমাদের সেটা মিটারে চলে যাবে। তারপর দেওয়া আছে কি দোলনকাল। তাহলে দোলনকালকে কি দ্বারা প্রকাশ করা, দোলনকাল বা পর্যায়কাল একই কথা, যে দোলনকাল বা পর্যায়কাল টি সমান দেওয়া আছে কত আমাদের 2 সেকেন্ড। তার আমাদের বের করতে বলছে দোলন পিণ্ডের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ মানে আমাদের কি বের করতে বলছে, আর এর মানটা বের করছে, আর সমান হোয়াট। তাহলে এখানে কোন সূত্র ফেলবো, তাহলে এখানে আমরা কি কোন সূত্র ফেলবো, আমরা কিন্তু একটা সূত্র জানি, কি জানি যে পর্যায়কাল টি সমান কি জানি 2π√L বাই কত আমরা জানি জি জানি। তো এখান থেকে আমাদের কিসের মান বের করতে বলছে, এখানে আমাদের আর এর মান বের করতে বলছে। তাহলে এখানে আমরা টিটা রাখলাম সমান এখানে লিখতে পারি 2π√, আবার এল সমান আমরা কি জানি যে কার্যকরী দৈর্ঘ্য এল সমান জানি ছোট হাতের এল প্লাস আর। তাহলে এখানে লিখতে পারি কত আমরা এল প্লাস আর বাই কত জি। সো এখান থেকে এই আর এর মানটা বের করতে বলছে। তাহলে যেহেতু আর এর মানটা বের করতে হবে এবং এখানে যেহেতু বর্গমূল আছে, তাহলে এই বর্গমূলটাকে কি উঠাই দিতে হবে। আর বর্গমূলটাকে উঠাই দেওয়ার জন্য উভয় পাশে আমরা কি করব, স্কয়ার করব। তাহলে উভয় পাশে যদি স্কয়ার করে দেয় এখানে কত হয় আমাদের হবে টি স্কয়ার সমান এখানে যদি স্কয়ার করে দিলে 4 পায়ের উপরে একটা স্কয়ার আসবে, গুণন কি হবে এল প্লাস আর বাই কত জি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো যে এল প্লাস আর সমান আমরা লিখতে পারবো কি, এখান থেকে আমরা যেটা লিখতে পারবো যে এল সমান আমরা লিখতে পারবো কত, যে টি স্কয়ার গুণন জি বাই আমরা লিখতে পারবো 4π²। তাহলে এখান থেকে যদি আমরা কিসের মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে, আর সমান কি হবে যে টি স্কয়ার গুণন জি বাই কত 4π², আর এলটা ওই পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে। সো এখন আমরা মানগুলোকে বসাই দেবো। তাহলে দেখো এখানে টির মান কত দেওয়া আছে, অর্থাৎ দোলনকাল বা পর্যায়কাল একই কথা, সেটা সমান দেওয়া আছে 2 সেকেন্ড। তাহলে 2 এর উপরে স্কয়ার গুণন জির মান কত, আর যেহেতু এখানে উল্লেখ করে দেয়নি যে জির মানটা কত, তাহলে আমরা ধরে নেব ভূপৃষ্ঠে এই ঘটনাটা ঘটতেছে। যেহেতু ভূপৃষ্ঠে ঘটতেছে, তাহলে ভূপৃষ্ঠের জির মানটা কত 9.8, তাহলে 9.8 বসাবো বাই 4টা থাকলো, আর পায়ের মান আমরা তো জানি কত 3.1416, তার উপরে কত স্কয়ার মাইনাস এল এর মানটা কত, এল এর মান কত আমাদের, এল এর মানটা আছে 98 গুণন 10⁻², এটা। সো এটা যদি হিসাব করি তাহলে আর এর মান খুব সহজে যেটা চলে আসবে সেটা কত, সেটা আসবে আমাদের 0.0129 মিটার। তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে খুব সহজেই আমরা এই ম্যাথটা সলভ করতে। তাহলে প্রথম কাজ হবে যেই কোশ্চেনটা দেওয়া আছে প্রদত্ত কোশ্চেন থেকে ডাটাগুলো বের করে নেওয়া, এবং ডাটার সেই সূত্র সম্পর্কিত যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা ফেলার মাধ্যমে কিন্তু খুব সহজে এই ধরনের ম্যাথ তুমি সহজে সলভ করতে পারবা। তো এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা সলভ করব। তাহলে 3 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে, দেওয়া আছে একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির 4 গুণ, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 4 সেকেন্ড হলে প্রথম দোলকের দোলনকালটা বের করতে বলছে। তাহলে এটা কিভাবে করব, তাহলে এটা সলভ করার জন্য সর্বপ্রথম তোমার যেটা কাজ হবে যে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে লিখে নাও। প্রথমে দেওয়া আছে একটি সরল দোলকের দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা, সাধারণত এল দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্যটাকে বুঝাইছে। যে সরল দৈর্ঘ্যের দৈর্ঘ্য বলতে বোঝাবে কি কার্যকরী দৈর্ঘ্যকে, সেটা অপরটির 4 গুণ। তাহলে আমরা বলতে পারি যে প্রথমটা কি হবে
অপরটার কত গুণ 4 গুণ, অর্থাৎ L1 সমান সমান কি হবে 4L2। প্রথম লাইন থেকে লিখতে পারলাম। তারপরে দেওয়া আছে দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 4 সেকেন্ড হলে, অর্থাৎ দ্বিতীয় মানে কি, মানে দোলনকাল মানে টি বা পর্যায়কাল বা দোলনকাল একই কথা, সেটা সমান আমাদের কি হবে যে T2 সমান সমান কত দেওয়া আছে 4 সেকেন্ড। যদি 4 সেকেন্ড হয় আমাদের বের করতে প্রথম দোলকের দোলনকাল কত, তো প্রথমটির মানে কত T1 এর ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলছে। তাহলে এখানে আমরা কোন সূত্র ফেলবো, তাহলে এখানে যে সূত্র ফেলবো সেটা আমরা দেখবো যে আমরা কিন্তু যে কার্যকরী দৈর্ঘ্য বা দোলকের দৈর্ঘ্যের সাথে আমরা পর্যায়কাল বা দোলনকালের সাথে সম্পর্কিত একটা সূত্র পড়ে আসছে। কি সূত্র পড়ে আসছে, যে সম্পর্ক একটা সূত্র যে T2/T1 সমান সমান √L2/L1, এই সূত্রটা পড়ে আসছে। তাহলে এখানে আমরা এই সূত্রটা ফেলবো, কিন্তু সূত্রটা ফেলার সময় আমরা একটু লক্ষ্য রাখবো, যেহেতু এখানে আমাদের T1টা বের করতে বলছে, তাহলে আমরা এখানে কি লিখবো, সম্পর্কটা দেখবো যে টির সাথে এল এর সম্পর্কটা কি, বর্গমূল আনুপাতিক, অর্থাৎ এখানে যদি 2 হয় এখানেও 2 হবে, এখানে যদি L1 হয় এখানে যদি T1 হয় এখানে কি হবে L1। তাই যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু T1 বের করতে বলছে তাহলে সেটা আগে আমরা লিখবো যে T1/T2, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। √ আমরা কি লিখতে পারি যে L1/L2। সো এখান থেকে আমরা যেহেতু T1টা বের করি, তাহলে T1 সমান সমান কি হবে √L1/L2 গুণন কি হবে T2। তাহলে √L1 এর মানটা কত আছে 4L2 বাই নিচে থাকলো L2 গুণন কত T2। সো এখন আমরা যে মানগুলোকে বসাই দেই, তাহলে দেখো আমরা T2 এর মানটা জানি, T2 এর মান এখানে কত জানি, T2 এর মান কিন্তু আমরা এখান থেকে জানি কত 4 সেকেন্ড, তাহলে এখানে আমরা 4 বসাই দিলাম। L2 যে কাটা দেয় তাহলে থেকে কত √4 গুণন 4, তাহলে √4 মানে কত 2 গুণন 4, তাহলে আমরা বলতে পারি যে T1 এর মান বা দোলনকাল প্রথম দোলনকালটার কত হবে, আমাদের হবে 8 সেকেন্ড। তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু খুব সহজে এই ম্যাথটা আমরা সলভ করতে পারবো। এখন আমরা এই কোশ্চেনটা সলভ করব, 4 নাম্বার কোশ্চেনটা। 4 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোল দেয়। যদি এর দৈর্ঘ্য 160 সেন্টিমিটার করা হয় তবে 60 বার দুলতে কত সময় নেবে। এখানে আমাদের সময় বের করতে বলছে। তাহলে সর্বপ্রথম তোমার যেটা কাজ হবে যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে তুমি লিখে নিবা। তাহলে প্রথমে এখানে কি দেওয়া আছে 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক, তার মানে একটি সরল দোলক মানে L1 এর মানটা দেওয়া আছে কত, অর্থাৎ L1 এর মান দেওয়া আছে আমাদের 40 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে আমরা কি করব, প্রথমে আগে মিটারে নেব। তাহলে মিটারে নেওয়ার জন্য কি করতে হবে 10⁻² দ্বারা যদি গুণ করি মিটারে চলে যাবে। সো দেওয়া আছে কতবার দোল খায়, এটা আমাদের N1 এর মানটা দেওয়া আছে, মানে কতবার দোল খায় সে, মানে দোলন সংখ্যা দেওয়া আছে। দোল খায় মানে হলো দোলন সংখ্যা, আর আমরা পড়ে আসছি দোলন সংখ্যা কি দ্বারা প্রকাশ করে, N দ্বারা প্রকাশ করে। এটা কত দেওয়া আছে আমাদের 40 বার দেওয়া আছে, ফাইন। সো তারপরে দেওয়া আছে যদি এর দৈর্ঘ্য কি করা হয়, পরবর্তীতে কি করা হয় 160 বার, অর্থাৎ L2 যদি কত করা হয় আমাদের কত করা হয়, এখানে দেওয়া আছে 160 সেন্টিমিটার করা হয়, তার মানে কত যে 160 গুণন 10⁻² মিটার। তাহলে তবে আমাদের 60 বার দুল দিতে, অর্থাৎ N2 এর মানটা কত দেওয়া আছে, দোলন সংখ্যা দেওয়া আছে কত 60 বার। দোল খেতে কত সময় লাগবে, মানে আমাদের T2 এর মানটা বের করতে বলছে। তবে হ্যাঁ এখানে কিন্তু T1 এর মানটা দেওয়া আছে, T1 এর মানটা কত দেওয়া আছে প্রতি মিনিট। তাহলে প্রতি মিনিট মানে কত, প্রতি মিনিট মানে কত, মানে 1 মিনিট। তাহলে 1 মিনিটকে অবশ্যই এসএকে নিতে হয়, মানে কত আমাদের 60 সেকেন্ড, এটাও দেওয়া আছে। তাহলে আমরা এটা কিভাবে সলভ করব, তাহলে সর্বপ্রথম কাজ হবে যে আমরা কিন্তু জানি L এর সাথে সম্পর্কযুক্ত একটা রাশি আছে, সেটা কি T আছে। তাহলে আমরা যদি এখন সূত্র ফেলি, কার সাথে কার সূত্র ফেলি, যে সম্পর্কের সূত্র ফেলি, যে L এর সাথে যদি T এর যদি সূত্রের সম্পর্কটা ফেলি, যেহেতু এখানে আমরা কিসের মান বের করব, আমরা এখানে T2 এর মানটা বের করব। তাহলে আমরা যে সম্পর্কের সূত্রটা ফেলি, কি ফেলি যে T2/T1 সমান সমান √L2/L1, এই সূত্র যদি ফেলি, তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করবো, আগে আমরা যেহেতু এখানে আমরা কিসের মান জানি, এখন মানগুলোকে যদি বসাই আমাদের বের করতে হবে এখানে আমাদের যে দেখো আমরা কিন্তু আবার টির একটা সূত্র জানি, টি সমান সমান কি জানি T/N, টি সমান সমান কি জানি T/N। তাহলে উপরে আমাদের কি সূত্র পড়বে, উপরে আমাদের T2 সমান সমান লিখতে পারি কত যে T2/N2, আর এখানে T1 সমান সমান আমরা কি লিখতে পারবো, T1 সমান সমান লিখতে পারবো কত যে T1/N1 সমান সমান আমরা কি বলছি L, এন্ড L2 এর মান আমাদের কত দেওয়া আছে 160 গুণন 10⁻²। আবার L1 এর মান কত দেওয়া ছিল 40 গুণন 10⁻²। ওকে, সো এটা কেন ফেললাম, আমরা কিন্তু জানি T সমান সমান জানি যে T মানে সময় T/N, তাহলে T2 সমান সমান লিখতে পারবো
T2/N2, ছোট হাতের T2/N2, আবার T1 সমান লিখতে পারবো T1/N1। সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে আমরা এভাবে লিখতে পারি, কি লিখতে পারি যে T2/N2 এই ভাগটাকে গুণ করে দিলে কি হবে, N1টা উপরে যাবে, নিচে থাকবে কত T1 সমান হবে √, এখানে থাকছে 1 গুণ 10 টু দি পাওয়ার -2, এখানে থাকছে কত 40 গুণ 10 টু দি পাওয়ার -2। ওকে ফাইন, তাহলে এখান থেকে দেখো, এখন এখান থেকে যদি হিসাব করি তাহলে আমাদের T2 এর মানটা আমরা কি জানি, T2 এর মানটা বের করতে হবে। N2 এর মান আমরা জানি, N2 এর মান কত আমরা জানি, T2/N2 এর মান আমরা কত জানি, N2 60 বসালাম, গুণন N1 এর মান জানি আমরা, হ্যাঁ N1 এর মানটা জানি কত 40, তাহলে এখানে 40 বসালাম। T1 এর মান কি জানি এখানে আমরা, T1 এর মানটা জানি কত 60 বসালাম। এখানে থাকছে √, এত গুণন 10 টু দি পাওয়ার -2 বাই কত 40 গুণন 10 টু দি পাওয়ার -2। ওকে, সো এখান থেকে এখন কিসের মান বের করতে হবে, T2 এর মান বের করতে হবে। তো খুবই সহজ, তাহলে T2 সমান কি লিখতে পারি আমরা, যে T2 সমান আমরা লিখতে পারবো এখানে যে উপরে যা হলো 60 গুণন 60, নিচে আমাদের কি আসবে 40, এখানে থাকবে √, 160 গুণন 10 টু দি পাওয়ার -2 বাই কত আসে 40 গুণন 10 টু দি পাওয়ার -2। তাহলে এখন যদি এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে T2 এর মান যেটা আসবে সেটা আসবে যে 180 সেকেন্ড। তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে খুব সহজেই যদি আমরা এই সম্পর্কের সূত্রটা জানি, এই সম্পর্কের সূত্রের মাধ্যমে এখন একটা কোশ্চেন তোমাদের মনে চলে আসতে হবে, ভাইয়া কখন আমরা এই সম্পর্কের সূত্রগুলো ফেলবো। তাহলে মনে রাখবা, যখনই তুমি দেখবা যে দুইটা জিনিস থাকবে বা কোনো তুলনা থাকবে, তখনই তুমি সম্পর্কের সূত্রটা ফেলবা। আর সম্পর্কের সূত্র ফেলার সময় মনে রাখবা যে আরও একটা কিছু সূত্র জানি, T = T/N, এই সূত্রটা জানি, এই সূত্রটা অ্যাপ্লাই করে খুব সহজে এভাবে ম্যাথগুলা সলভ করতে পারবা।